যেরকম ঠান্ডা সেরকম ঠান্ডা হাওয়া, কিন্তু খুব সুন্দর জায়গা। অনেক ঘুরেছি কিন্তু ওয়ান লেন রোড মানে আমরা দেখিনি। খুব সুন্দর হচ্ছে যে ওয়েদার, খুব একটা সানি ডে, ভালো লাগছে কিন্তু ঠান্ডা আছে। কিন্তু গরুগুলো কিন্তু আমাদের মতো দেখতে না, এগুলো জার্সি গরু মনে হয় না? সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে হচ্ছে ডাল একটু সবজি দিয়ে, আর এক পাশে হচ্ছে ভাত, এক পাশে হচ্ছে চা, একটা জায়গায় ডিম সেদ্ধ, আর একটা জায়গায় হচ্ছে ইডলি। সকালবেলা ইডলিটা খেয়ে যাব আর চাটা খেয়ে চাটা নিয়ে যাবো। অনেক অনেক সকাল সকাল উঠেছে, ওর কাজ ছিল হচ্ছে যে ওই কার সার্ভিসিং, তাই জন্য 7টা থেকে উঠে চলে গেছে ভোর সকালে। একদিন ওর খিদেও পাচ্ছে, তো একটু চাটা খাক, এনার্জি পাবে। এত ঘুম থেকে সকাল সকাল উঠলে যা হয় আর কি, নইলে তুমি 9টা-10টা একটু ঘুম থেকে ওঠার অভ্যেস। খাওয়া দাওয়াগুলো বসিয়ে দিয়েছি, এগুলো প্যাক করবো। আর 3 ঘন্টার রাস্তা, ফিরে আসার সময় একটু ইচ্ছা আছে চায় পানি বলে না, একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে ওইখানে, যদি একটু এটা কী বলে বিভিন্ন ধরনের আমাদের ইন্ডিয়ার পুরো স্টাইলের না স্ন্যাক্সগুলো পাওয়া যায়, খুব ভালো লাগে রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি, চাও পাওয়া যায়। ওইখান থেকে খেয়েটে আসবো বাড়িতে, কিন্তু এমার্জেন্সি পারপাসে বাচ্চার জন্য তো খাবার আমাকে রেডি করে রাখতেই হবে, তাই আমি নিয়েও যাচ্ছি আর এখানে রেডি করে যাচ্ছি। এই যে আমার গ্যাসে হচ্ছে, এখনও চলছে। এই যে এই পাশে হচ্ছে যে এইখানটায় ডাল বসিয়েছি, সিটিটা পড়বে, ওখানে ডিম সেদ্ধ হচ্ছে। এই যে এখানটা চাটা বসিয়েছি, ওইখানটা ভাত বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে সাধারণত আমি খুব একটা ভাত করি না, আর ইডলি প্রেশার কুকারে সাধারণত আমি খুব একটা ভাত করি না, কারণ ওখানে মাঠটা রয়ে যায়, ফ্যান খাওয়া ইজ নট গুড ফর হেলথ। তো ওই জন্য আমি ফ্যানটাকে সবসময় ঝেড়ে আমি ভাত করি। কিন্তু স্পেশালি কোনো রান্না করতে গেলে বা কোথাও ঘুরতে গেলে খুব তাড়াতাড়ির জন্য আমি চটজলদি প্রেশার কুকারে ভাতটা বসাই, রেডি হয়ে তারপর কন্টিনিউ করছি ব্লগটা। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে শুরু করছি আজকের ব্লগটা। এই যে আমার ইডলি বানানো থেকে কাল রাত থেকেই মিঠে বলে দিয়েছে, মামি ইডলি বানিয়ে নিও। ঠিক আছে, তা না হয় আজকে ইডলি বানানো হবে, তবে একটু চটকদার বলতে সেরকম কিছু নয়, ওই তেলের মধ্যে একটু চানা ডাল দিয়ে নেড়ে আজকে একটু অন্যরকম ইডলি করেছি, ওই আর কি, মুখে যদি একটু অন্যরকম লাগে। তার সাথে করবো একটু চাটনিটা করা ছিল না, আগের দিন রাতে যদি চাটনিটা করে রেখে দিই অনেকটা কিন্তু কাজ কমে যায়, কিন্তু এখন কিছু করার নেই। চাটনি ছাড়া তো ওই শুকনো ইডলি খাওয়া মানে গলার মধ্যে ঠকঠক করা। না, আমি আর অনিন্দ কোনো রকম খেয়ে নিলেও ও মিঠি খাবে না। এখন বাচ্চা যদি ঠিকঠাক করে না খায়, অতটা রাস্তা যাব, পেট খালি থাকবে, ওই ভেবে কষ্ট হলেও চাটনিটা তৈরি করে নিলাম। খেয়ে দিয়েই বেরোবো, মোটামুটি টুকটাক করে গুছিয়ে রেখেছিলাম। তবে এই যাওয়ার আগে মিমোর খাবারপত্রগুলো প্যাকিং করাটা কিন্তু বড্ড একটা ঝামেলার কাজ। ঝামেলা বলতে ওই যে যদি কিছু ভুলে যাই, তাই জন্য তার পছন্দের খাবারগুলো আগে প্যাক করেছি। এই পাশে দেখছি দিদি তার ভাইকে জল খাইয়ে দিচ্ছে, দুজনকে মোটামুটি রেডি করে দিয়েছি। তাই বলেছি ভাইকে দেখ, কারণ আমাকে এই পাশে সব গোছাতে হবে। অনিন্দবাবু রেডি হয়ে ওপর থেকে নিচে নেমে এলো। আজকে আমরা শিব ঠাকুরের মন্দির যাচ্ছি, রিভারে যাচ্ছে। আচ্ছা, আমি কিছু একটা হোয়াইট বলে দিই। হ্যাঁ বলো। তুমি কালকে ওই চিপস নিয়েছিলে, কুরকুরেটা না, দুটো কুরকুরে না, ওই তুমি ওই আরেকটা ছোট্ট চিপস নিয়েছো, ওটা সাওয়ার ছিল। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, কেমন কটন ক্যান্ডি আছে। একে তো বেচারা পেছন ঘুরে শুধু সিট ছাড়া কিছু দেখে না। কেমন কটন ক্যান্ডি আছে। আমি নিয়েছি, আচ্ছা বেচারা সিট ছাড়া তো কিছু দেখে না। ওরা কি ঘুরতে যাওয়া, আমরা যাচ্ছি। আলটিমেটলি বেরোতে পারলাম। অনেক কিছু প্যাকিং থাকে, আর যতই ভাবি যে না ঠিক আছে বাইরে খেয়ে নেবো, বেশি কিছু প্যাকিং আমরা করবো না, হয় না। একটা ছোট বাচ্চা আছে, তার সাথে তো আর স্যাক্রিফাইস করতে পারি না। সে একটা টাইমের সাথে, একটা খাবারের সাথে সে অভ্যস্ত, সেটাকে চেঞ্জ করতে গেলে আর একটু কটা মাস ওয়েট করতে হবে। আর বেসিক্যালি বাইরে থাকার প্ল্যান করলেও আমরা করলাম না, কারণ আরও প্যাকিং থাকতো। সেটা এই একদিন দুদিনের ব্যাপার হলেও 1000টা প্যাকিং। তো মাঝখানে তো আমরা ফ্লোরিডা ঘুরে এসেছি, তো এই বছরটা আর কোথাও নাই, জাস্ট এই ঠাকুর দর্শনটা করতে যাবো। অনেকদিন জানতাম, যাওয়া হয়নি, তো সবাই বলে ঘুরে এসো, খুব ভালো জায়গা। আর ওখানে না ফল কালার্সটা খুব ভালো হয়। আমাদের এখানে যে এই সেপ্টেম্বর মাসে যে ফল কালার্সটা হয় না, যে বিভিন্ন ধরনের রঙের পাতা, দেখতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চল তো দেখতে খুব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই আর কি সময় করে হয়ে উঠতে পারবো না, বা তখন সিচুয়েশন হয়তো অন্যরকম ছিল, তাই যেতে পারিনি। এখন মিমোটা একটু বড় হচ্ছে, বলতে যতটা বড় হবে একটা বাচ্চা তত তো হাত পা একটু ছাড়া হবো, কারণ সে নিজে থেকে খেতে পারছে, সে বুঝতে শিখছে, সে দেখতে পাচ্ছে ভালো জিনিস, এটাই। কিন্তু এখন স্ট্রাগলটা বা ওর জন্য যে চ্যালেঞ্জিং ব্যাপারটা, সেটা হচ্ছে যে ওর কার সিটটা না
ঘোরানো। এখন এখানে আমেরিকার নিয়ম অনুযায়ী 2 বছর এই কার সিটটা পেছনে ঘোরানো থাকবে, একে সামনে করা যাবে না। স্টিল অনেকে হয়তো করে দেন, কারণ বাচ্চারা 1 বছরের পরে সেন্স এতটাই স্ট্রং হয়ে যায়, ওরা বুঝতে শিখে যায়। মিমোকে যদি আমরা এখন বাকেল অফটা মানে সিট বেল্টটা যদি আমরা খুলে দিই, ও রীতিমতো এইখান থেকে ঘুরে ওখানে দাঁড়িয়ে থাকে, যেটা মিঠিও করতো। তো এটা খুব ব্যাপারটা ওদের মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে হয়তো, যে সামনে দেখতে পারবো। তো কিছুটা মুভমেন্ট হচ্ছে, তো সবসময় দেখতে পাচ্ছে, তো বাচ্চাটা বসে থাকতে ভালোবাসে। কিন্তু এখানে নিয়ম অনুযায়ী জানি না এখন কখনো যদি কোনোভাবে এখন পুলিশের যদি চোখে আমরা ধরা পড়ি, তো সেক্ষেত্রে অনেক কিছু ফাইন, অনেক কিছু একটা বাচ্চা রিলেটেড ব্যাপার, মানে এখানে খুব সিরিয়াস। তাই জন্য ওর সিটটা এখনো পর্যন্ত ঘোরানো হতো। এখন 15 মান্থস 2 ইয়ার্স অবধি একটু ওয়েট করতেই হবে। 3 ঘন্টা রাস্তা, 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, যদি না মাঝখানে দাঁড়ায়। টুকটাক করে এই ব্যাগ ট্যাগুলো আমরা না, খাবারের ব্যাগ ট্যাগুলো এই কাছে এইসব জিনিসপত্রগুলো রেখেছি, কোনো কিছু দরকার পড়লে এই পেছনে পাস করতে পারবো। তো এখন বসে আছে, মোটামুটি ব্রেকফাস্ট করে দেওয়া হয়েছে, ওরা সব ইডলি খেয়ে নিয়েছে, তো চুপচাপ বসে থাকবে। কিছুক্ষণ পরে যখন এই লাঞ্চ টাইমটাই আসবে, তখন হচ্ছে যে একটু কান্নাকাটি শুরু করতে পারে। গাড়ি তেলও আমরা পুরো ভরে কমপ্লিট করে নিয়েছি, ওইসব কাজ পুরো কমপ্লিট। এখন স্ট্রিট বেরোলেই ভালো, কারণ দাঁড়াতে আর ইচ্ছে করে না। যাওয়ার সময়টা যেন মনে হয় এক স্ট্রিটে গাড়ি চলুক, একটু বেশ বসতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে। খাচ্ছ ভালো লাগছে, গাড়িটা সরিয়ে দিচ্ছি, বেশ লেগে যাবে। আর কি খাবে, স্টার্ট করো। স্ট্রবেরি আর ব্লুবেরি খাবে, আর কি খেলে পেট ভরে না, একটু খাও। খাই দেবো। ডান হাত দিয়ে দাও মিঠি, ডান হাত দিয়ে। এরপর লিফট ও সিট বেল্ট করতে হবে না, সিট বেল্টটা খুলিস না। আজ বলতে পারেন টেস্টিং পিরিয়ডে রয়েছি। অনেকটা রাস্তা মিঠিকে বলেছি, দেখি তুই ভাইকে কীরকম করে সামলাতে পারিস পেছনে। তাই জন্য আজকে সাহস করে সামনেই বসেছি। হ্যাঁ, এখন কান্নাকাটি করলে ও বেল্ট খুলে আমাকে ওই গাড়ি চলন্ত অবস্থা আমাকে পেছনে তো যেতেই হবে। দেখি কীরকম সার্ভিস দেয় তার ভাইকে। ফল খাচ্ছে খাক, এই পাশে আমি তো নিয়ে এসেছি গরম গরম চা। অনিন্দ বলছে দাও, সেই সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম করা শুরু করেছি, এইবার মনে হচ্ছে আস্তে আস্তে শরীরটা টানছে। এখন ঘুমোলে তো চলবে না, সবে তো গাড়ি টানা স্টার্ট হয়েছে। তাই জন্য সকালবেলা আমরা ওই চাটা তো খাইনি, ব্রেকফাস্টে যেটা খাই সেটাই আমি করে নিয়ে চলে এসেছিলাম। বেশি করে নিয়েছি, ওই 1 পেয়ালা চায়ে চুমুক দিতেই পৌঁছে যাব। দিয়ে দিলাম ওকে গরম গরম চা। তবে আজকে কিন্তু ওয়েদারটা যেরকম সুন্দর, সেরকম চারিদিকে এই পরিবেশটা, মানে এরকম গাড়িতে যেতে যেতে চা খেতে কিন্তু দারুণ লাগে। কি হয়েছে? স্ট্রবেরি খাচ্ছি আর ব্লুবেরি খাচ্ছি। ব্লুবেরি খাচ্ছে না, আর স্ট্রবেরি ভালো লাগছে, খেতে দে ওকে, খেতে দে। খাচ্ছি বলে। আচ্ছা খেতে দে, আচ্ছা খেতে দে, খেতে দে। পড়েই গেল। ওরে বাবারে, আমার কত ভালো দিদি। দেখো, আর তুমিও একটা খাও, তুমি খাচ্ছ না কেন? হ্যাঁ তুমিও খাও, তোমাকেও দিয়েছি ওখানে। টুকুর করে করে ভালোই কিন্তু ফলটা দিয়ে দিচ্ছে, খেতে পারলেই ভালো। তারই মাঝে বললাম মিটিকে তুইও খা, সে তো ফল টল কেন সব খাবার থেকেই দূরে থাকে। যাকে ওরা খাচ্ছে, আর আমরা এখানে একটু শুকনো মুড়ি নিয়ে এসেছিলাম বক্সে। কিছু সেরকম ঝালমুড়ির মতো মাখাইনি, একদম প্লেন। রাস্তায় যাবো তো তাই জন্য ব্যাস ওই যে চাটা নিলাম, চায়ের সাথে হালকা 1 মুঠো করে মুড়ি খেতে ভালোই লাগছে। কিন্তু আমার তো বলতে পারেন বেশ ভালোই চেঞ্জ, বাইরে বেরোলে যে কোনো কাজ নেই। বসে বসে গরম গরম চা, তার সাথে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ব্লু রিজ মাউন্টেন। স্মোকি মাউন্টেন অ্যাকচুয়ালি খুব ভালো একটা সিটি, খুব মানে অনেক অ্যাক্টিভিটিস আছে, কিন্তু আমরা স্মোকি মাউন্টেন অবধি যাচ্ছি না। স্মোকি মাউন্টেনটা আরও মনে হয় একটু ডিস্টেন্স আছে। হ্যাঁ ডিস্টেন্স আছে, এটা 3 ঘন্টা, তো ওটা 4 ঘন্টা। অ্যাশভিলেতে যাচ্ছি। অ্যাশভিলে হচ্ছে একটা সিটি, যেটা হচ্ছে যে আপনার মানে খুব সুন্দর, মানে আমার মনে হয় ব্লু রিজ মাউন্টেন্সগুলো ওখান থেকে স্টার্ট হয় যতদূর আমি জানি। আর স্মোকি মাউন্টেনটা আরও সিটি। কেবিনে ছিলাম, ব্যাস শুরু হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। এই ও কি চাইছে রে? উঠবে না, ওটাই ও বসে থাকতে পারে না তো। দাঁড়া, এই কিছুক্ষণ পরে এবার পেছনে যাবো সার্ভিস দিতে।
আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, একদম টাইম মতোই পৌঁছে যাব। কান্নাকাটি এবার সে শুরু করেছে আস্তে আস্তে। পিঠটা গরম হয়ে যায় তো, বেলটা এমনভাবে বাঁধা হয়ে থাকে, বাচ্চা কেন বড় মানুষদেরও কষ্ট হবে। ওই জন্য আমি বলেছি যতক্ষণ চুপচাপ বসে আছে মিঠি, তুই ওকে ঘাঁটাস না। মাঝে মাঝে কি করে, ওই যে যখন পেছনে বসে সুড়সুড়ি দেয়। এইবার ছোট ভাই সে কি আর বুঝবে, কাঁদে মাঝে মাঝে। এবার কান্নাকাটি একবার যদি শুরু করে, এবার বুঝতে পারছেন এটা তো হাইওয়ে, জোরে জোরে গাড়ি চলে, ঝটঝট করে গাড়ি দাঁড় করানো কিন্তু খুব চাপের। কিন্তু তারই মাঝে অনিন্দ বলল, দাঁড়াও, এমনি তো হলেও নামতে হবে, গ্যাস নিতে হবে গাড়ি, একটু তো তেল কমেইছে, তাই আরও ওই পাশের দিকে তেল নেওয়ার থেকে প্রথম দিকটাই আরও একটু ভর্তি করে নিই, ব্যাস মাথার মধ্যেই চাপটা থাকবে না। তাই জন্য আমরা এক্সিট দেখে ঢুকে পড়লাম। তবে এটা মনে হচ্ছে জানেন, যেখানে যাচ্ছি ওই যে নর্থ ক্যারোলাইনা স্টেটের অ্যাশভিল বলে সিটিটাতে, সেইটারই ডাউনটাউন মনে হচ্ছে। আশেপাশে তো প্রচুর দোকানপাট দেখছি, খারাপ নয়। তবে জানেন, শীতের সময় প্রত্যেক জায়গার প্রত্যেক কর্নারটা কিন্তু দেখতে অন্যরকম লাগে। গাছের পাতাগুলো ঝরে যায় না, দেখুন না, পুরো ন্যাড়ামুন্ডি কাজ। তবে দেখতে কিন্তু একটা আলাদাই চমৎকার লাগে। পুরো দূর দূরান্তে আপনি সব দেখতে পারবেন কোথায় কি আছে। না হলে তো এখানে যা বড় বড় গাছ, যা ঢাকা হয়ে থাকে, ও আপনি কিছুই দেখতে পারবেন না। তবে সামারটা কিন্তু একটা আলাদাই সিনিক। আমরা খুব গেস করে এই এক্সিটটা নিলাম, কিন্তু খুব সিনিক। আর আমার মনে হয় না এটা টুরিস্ট স্পট। অ্যাশভিলে স্টার্ট হয়ে গেছে, কিন্তু হোটেল আছে অনেক, তো এখানে বেশ থাকার মতো জায়গা। এই যে পেছনটা দেখুন, অনেকটা ক্যাসেল টাইপের, বেশ সুন্দর। ওই যে বেশ ট্রিকোনোমেট্রির মতো না, কি সুন্দর ব্যাপারটা, সুন্দর জায়গা। আর এই পাশটা পুরো হোটেল দেখছি, তাই হয়তো থাকা ফাঁকা জায়গা, লোকজন আসে হয়তো টাইম স্পেন্ড করে, কিছু তো থাকবে এখানে। এটা গ্যাস স্টেশন, মিমাকে একটু তুলবো, ঠান্ডা হাওয়াটা আছে গো। ও আয় বাবা, অনেকক্ষণ বসে আছে। আসো আসো, নামো। বাথরুমে যাবে? হ্যাঁ, আচ্ছা চল। সুন্দর রোদ, ওয়েদারটাও খুব সুন্দর। ও মিমোর চেনটা লাগানো হয়নি, আরাম পাবে না লাগিয়ে দিলে? হ্যাঁ ভালো লাগছে, হাতে বিস্কুটটা ধরে রেখেছে। কই বাবা, অনেকক্ষণ কষ্ট করে বসে। আচ্ছা চল, আমি মিঠে কিনে বাথরুমে যাই, তার আগে। খুব সুন্দর হচ্ছে যে ওয়েদার, খুব একটা সানি ডে, ভালো লাগছে, কিন্তু ঠান্ডা আছে। যখন ভিডিও করছিলাম মিঠি ক্যামেরা ধরে রেখেছিল, বলছিলাম আমি বাথরুমে যাব, ক্যামেরা ধরতে পারছি না, ফোনটা নিয়ে নিলাম। চল আয়। ওয়াশরুম দাঁড়া, আমি তোকে নিয়ে যেতে পারবো না, পাপা আসুক। ওয়াশরুম তো যাবে তার নামমাত্র, অ্যাকচুয়ালি ধান্দা হচ্ছে অন্য কিছু জানেন। এই যত কিছু হাজুং মাজুং জিনিস দেখছেন, এইগুলোতে শুধু বায়না কিনে দাও পাপা। আমিও বলি বটে, তার বাবাকে যা বলবে হ্যাঁ 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 ঠিক আছে, বাড়ি তো ঘুরতে এসেছে, বাচ্চার খিদে পেতেই পারে, কিনে দাও। আর কিনে দিলেও সেইগুলো তো ভালো জিনিস কিনে দিতে হয়। এইসব খাবার দেখুন, এখানে যেমন এই কাচের ভেতরে বার্গার আরও কী সব বিক্রি টিক্রি হচ্ছে, এইগুলো না হয় ফ্রেশ কিনে দিল, ঠিক আছে বাচ্চা খেলো। না হয়ে সেই যত ধরনের চিপস আরও যত জাঙ্ক ফুড, সেই সব কিনে দেবে জানেন। তারপর আবার জেদ ধরেছে, ওই পাশে যদি কিছু না কিনে দাও, এই যে এইখানে যে জুসগুলো দেখা যাচ্ছে কালারফুল, সেইগুলো কিনে দাও। কালার মানে সত্যি কালার জানেন, এই জুসগুলো খেলে পুরো জিভটা একদম কালারফুল হয়ে যাবে। বারবার ধরে বলছি তার বাবাকে, একদম এইসব দিও না, চিপস তো কিনে নিয়ে এসেছি, কি বলুন তো এইসব কিনে দেবার। তবে একটা জিনিস কি জানেন, এই আমাদের আমেরিকাতে বলুন বা বিদেশিরা যখন কোথাও ঘুরতে যান, তখন কিন্তু এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটা করে ড্রিঙ্কস কিন্তু কিনে নিয়ে যান। সে কফিও হতে পারে বা এরকম ফ্রুট জুস বা যে কোনো জুস হতে পারে, ওনারা অভ্যস্ত তো তাই। এই যে গ্লাস একটা নিয়েছে, আর ওই যে ব্লু কালারটা নাকি পছন্দ হয়েছে, ওই জুসটা খাবে। দেখবেন কিছুক্ষণ পরে পুরো মুখটা একদম নীল হয়ে যাবে। কত ধরনের কত কিছু রাখা দেখুন না, কোল্ড কফি, হট কফি, আরও কত কি। যাকে আমি ওর বাবাকে বললাম কি জুস নিচ্ছে, নিয়ে চলো এবারে সোজা গাড়িতে উঠি, না হলে কিন্তু একটার পর একটা বায়না ধরবে। আর আমাদের ওই যে ছোট্ট সাদা হুলু বেড়েলটা, সে তো এখন নিতান্তই ছোট, কিছুই বুঝবে না, তাই জন্য এখন সে চুপচাপ আছে। দুদিন পরে বড় হতে দিন, দেখবেন সেও এবার বায়না ধরবে। কি কিনেছে এটা? আর মুখটা নীল হয়ে গেছে, মুখটা নীল হয়ে গেছে পুরো, ব্লু ব্লু মাউথ। একটা একটা কিছু কিনতে হবেই ওকে,
আরেকজনকে একটু পিঠটা কি ঠান্ডা হয়েছে? পিঠটা ঠান্ডা হয়েছে আরেকজনের? কি সব যে কেনে রে বাবা। ওকে ওকে কিনে খাবে চুকুর চুকুর করে। আর বসতে চাইছে না ওই সিটটায়। খুব সুন্দর সুন্দর ওয়েদার। আমরা কিছুক্ষণ আগে একটু চা খেলাম, তাই আর কফি টফি কিনলাম না। আসার পথে হয়তো লাগবে, তখন হয়তো কোথাও দাঁড়াবো। এবার ব্যাপারটা হচ্ছে সানলাইটটা থাকার জন্য না একটু ভালো লাগে, একটু এনজয় করছি। এই রাতের বেলাটা এনজয় আমরা নিজেরা করলেও একটা বাচ্চার জন্য খুবই চাপ, কারণ সে কিছু বুঝতে পারে না, দেখতে পারে না, কাঁদে। তো এখন কতটা সঙ্গ দেবে রাত্রিবেলা যাই না, কারণ রাত হবে। খুব ইচ্ছে ছিল 8-9টা বেরোনো, বাট ওটা হবে না যতক্ষণ না একটু ফ্রি হচ্ছি, ওটা হবে না। অনেক জিনিস বেঁধে আনতে হয়। তো এখন ঠাকুর মন্দিরটা দর্শন করি, দর্শন করার পর সময় থাকলে তখন হচ্ছে যে ঢুকবো চাই পানির রেস্টুরেন্টটা। অনেক দিন আগে ট্রাই করেছিলাম, যখন এসেছিলাম মিটি তখন 2.5 বছর, খুব যদি ভুল না হই। মিটি তখন 2 বছর কি 2.5 বছর, মিটি খুব ছোট। মিমো এখন 15 মান্থস। এলাম, এটা দিয়ে দাও। কিন্তু ভালো লাগছে, ঘরে বাইরে বেরোলে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। রান্না খাওয়া দাওয়া বেশি নিয়ে যাওয়া হয়েছে, বেঁধে নিয়ে চলে এসেছি। কিন্তু ইউএসএ বলুন বা আপনার বিদেশে একটু লোকজন কিন্তু সময় থাকলে, ছুটি থাকলে একটু বেরিয়ে আসে। আচ্ছা, আমরা আজকে এসেছি 31 ডিসেম্বর, 12টার পরেই 1 জানুয়ারি হবে। কিন্তু একটু টাইম স্পেন্ড করলাম বাচ্চাদের সাথে, ফ্যামিলি টাইম স্পেন্ড করা এগুলো খুব দরকার। আবার তো ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে, আবার হচ্ছে সেই স্কুল, আবার অফিস, আবার আমাকে 4টে চাকা পায়ে লাগিয়ে এখন ছুটতে হবে। চলুন আবার এগোই। 15টা মিনিট এখানেই কেটে গেল। ওরা তো এই এনজয়টা করতেই পারছে না। না ঠিক আছে, ওরাও দেখছে। এটি ভালো লাগছে। সাধারণত এই গাড়ির মাথার হুডটা খুব একটা খোলা হয় না, তবে আজকে তো খুব সুন্দর সিনিক ভিউ, তাই জন্য বললাম একটু খুলে দাও তো, বাচ্চাগুলো দেখো। তাই ওরা দেখছে আর হাঁ হয়ে যাচ্ছে। খুলি না তো খুব একটা, তাই আজকে দেখে খুব মজা পাচ্ছে। আচ্ছা, আজকে যেটা যাচ্ছি বা যেখানে যাচ্ছি সেই শহরটার নাম হচ্ছে অ্যাশভিল। আমেরিকার নর্থ ক্যারোলাইনার অঙ্গরাজ্যের একটা সুন্দর জনপ্রিয় শহর। এটা মূলত ওই প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এবং শিল্প সংস্কৃতির জন্যই পরিচিত। অ্যাকচুয়ালি বলতে গেলে এই শহরটি মানে অ্যাশভিল শহরটি ব্লু রিজ মাউন্টেনের কোলেই অবস্থিত। তার চারিদিকে পাহাড়, সবুজ বন এবং মনোরম দৃশ্য দেখা যায়। এখানে শরৎকালে বিশেষ করে পাহাড়ের গাছের যে পাতাগুলো লাল, হলুদ, কমলা রং হয়ে যায় না, সেইগুলো কিন্তু পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় জিনিস। কিন্তু ওই যে বললাম, তখন তো আর আসা হয়নি, তাই জন্যই শীতকালেই এলাম। মানে শীতকালে একটু দেখে যাই কিরকম দেখতে লাগে। খারাপ কিন্তু নয়, মানে চারিদিকটা কিন্তু এইখানে দেখতে ভালো লাগছে। কারণ রাস্তাঘাট আর যাই হোক, আমেরিকায় আপনার রাস্তাঘাট কিন্তু আপনি যেখানেই যাবেন ভালো পাবেন। তাই এত সুন্দর রাস্তার উপর দিয়ে গাড়ি ছুটে চলেছে, তার সাথে এত সুন্দর মনোরম দৃশ্য, কি সুন্দর লাগছে না? দেখুন না, এই কতটা ভেতরে ঢুকে এসেছি, সেখানেও দেখছি আনাচে কানাচে বাড়ি। মানে আমি বুঝতে পারছি না, এখানে না ওয়ালমার্ট, না কোনো ফার্মাসি, বা জানি না আশেপাশে খাবার দাবারের জন্য কোথায় ইনারা যান। তবে দেখুন, পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট ঘর, সেখানে মানুষজন থাকছে। হয়তো আশেপাশে কিছু রয়েছে, কিন্তু আমরা যাওয়ার পথে কিন্তু একটা দোকান দেখতে পেলাম না। ওই যে নিজেরা গৃহপালিত পশু, মানে ওই গরু বা আরও হয়তো পশু টশু রাখেন ওনারা। যাকে আপাতত চোখে গরুগুলো চোখে পড়ছে, তাই মিটিকে বলছি, দেখ কত গরু চোখে দেখা যাচ্ছে। নইলে সাধারণত আমরা তো এই গরু টরু আর আমেরিকার জায়গায় আমরা দেখাতে পারি না বাচ্চাদের, কিন্তু এইসব জায়গায় বা গ্রামাঞ্চলে বলতে পারেন, এইসব ইন্টিরিয়র একটু জায়গায় এলে কিন্তু এই পালিত পশুগুলোকে দেখা যায়। এই অ্যাশভিল শহরটা আবার শিল্পী, সঙ্গীতপ্রেমী ও প্রকৃতপ্রেমীদের জন্য কিন্তু বিখ্যাত। অনেক আর্ট গ্যালারি, লাইভ মিউজিক এবং স্থানীয় হস্তশিল্পও পাওয়া যায় দেখতে এখানে। কাছেই রয়েছে ব্লু রিজ পার্কওয়ে, যা আমেরিকার সব থেকে সুন্দর ড্রাইভিং রোডগুলোর মধ্যে একটি অন্যতম। আসবেন কখনো যদি সুযোগ পান, একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগে দেখতে। একবার এসেছিলাম, সেই বললাম না
মিটি 2 থেকে না 2.5 বছর বয়স ছিল তখন এসেছিলাম। কি দারুণ দেখতে লেগেছিল জানেন। তখন তো ওই সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে গিয়েছিলাম, তখন ওই রং বেরঙের পাতাগুলো কিন্তু আমাদের চোখে ধরা পড়েছিল। তাই অনিন্দ বলছে ওই সময়টা এলে কিন্তু বেশ ভালো হতো। হোক, বাচ্চাদেরকে নিয়ে যে সুযোগটা করতে পারছি বাবা, সেটাই অনেক। আবার না হয় আসবো সেই সেপ্টেম্বর বা অক্টোবর মাসে, আবার ঠাকুরের দর্শন করে যাব। অ্যাশভিল শহরটার কাছে পাহাড়ি ঝর্ণা, হাইকিং ট্রেল, ন্যাশনাল ফরেস্টও রয়েছে, যা ভ্রমণের জন্য মানে একদম বলতে পারেন অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ। না না, ও হাইকিং টাইকিং এখন আমাদের দ্বারা হবে না, এবার বাচ্চা কাচ্চা নিয়ে ওগুলো করাও সম্ভব নয়। তবে অদ্ভুত জানেন, 2-3 বছরের বাচ্চাকে নিয়ে আমেরিকানরা কিন্তু ভালোই হাইকিং করেন। বাবারে, কীরকম করে করে তা জানি না, তবে অনেক ভিডিও দেখেছি। খুব শক্তপোক্ত মনের মানুষ হয়। তবে আমাদেরগুলোকে টেনে নিয়ে যাবা, ওরে বাবা, হঠাৎ যেতে না যেতে এটা খাবো সেটা খাবো, এই বায়না ওই বায়না, কিছু না কিছু করতে করতে কোথায় বাবা এদিক খাই ওদিক খাই পড়ে না যায়। না থাক, ও যখন হাত পা ঝাড়া হব তখন ওদেরকে নিয়ে যাব। অনেক ঘুরেছি কিন্তু ওয়ান লেন রোড মানে আমরা দেখিনি। এবার জানি না হ্যারিকেনের জন্য কোনো চাপ হয়েছে কিনা, কারণ রাস্তা তো এবার খারাপ হয়ে আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিছু একটা হয়েছে, ওই জন্য সামনে লেখা ছিল ওয়ান ওয়ে রোড। দেখো তো, আচ্ছা ওই পাশ থেকে আবার যেতে হবে। এটা গ্রামাঞ্চল মানে গ্রাম্য পরিবেশ বলা যেতে পারে। লোকজন একদম খুব ইন্টেরিয়ার, মানে ঝটঝট করে ওয়ালমার্ট, সিভিএস, ফার্মেসি এইসব ঝট করে পাবে না আমার মনে হয়। এবার জানি না এদের কমিউনিকেশনটা কিরকম, কিন্তু শীতকালের একটা আলাদা হচ্ছে এনভায়রনমেন্ট, দেখতে ভালো লাগছে, কারণ দূর দূরান্তে কি কি আছে সব দেখা যাচ্ছে। আর নইলে সামারে এলে সেটা একটা গ্রিন ভিউ, সেটা তো বটেই, কিন্তু দূরে কিছু অত দেখা যাবে না, কারণ এখানে ভেতরে ভেতরে ছোট ছোট ঘরগুলো পর্যন্ত এখন খুব ভিজিবল। ইন্ডিয়াতে আমরা কত পশু পাখি দেখতে পাই, রাইট? পাখি তো এখানেও দেখতে পাই, পশু টশু দেখতে পাই না, তো নিজেরা এক্সাইটেড হয়ে বাচ্চাকে বলি, মানে মিঠিকে বলি, মিমো তো বুঝবে না, যে দেখ কাউ টাউ যাচ্ছে, এই যে এদের মানে সব এগুলো সব পেট অ্যাকচুয়ালি পোষা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আমাদের এখানে বিভিন্ন ধরনের হচ্ছে মিল্ক পাওয়া যায়। একটা হচ্ছে গ্রাস ফিড, একটা হচ্ছে অর্গানিক প্লাস দিয়েছে, একটা হচ্ছে ওমেগা 3 হেনাতানা, আর একটা হচ্ছে যে কি আর কি গো এটো মিল্ক হচ্ছে যে আমাদের অনেকটা দেশের মতোই। অনেক কিছু ব্যাপার পাওয়া যায়। এই যে অর্গানিক বা হচ্ছে যে গ্রাস ফিড বলে না, আমার মনে হয় এই কাউগুলোর, এই যে একদম যাদেরকে প্রপার ছেড়ে দিয়েছে ঘাস খাচ্ছে, ওই যে মন দিয়ে ঘাস খাচ্ছে। কিন্তু গরুগুলো কিন্তু আমাদের মতো দেখতে না, এগুলো জার্সি গরু মনে হয় না, ওই জন্য এদের দুধটা অনেকটা মানে খুব, হ্যাঁ ঠিক, খুব মোটা। খুব সুন্দর সিনিক, আমার খুব ভালো লাগছে দেখে, যেরকম সুন্দর ওয়েদার, এই যে তার খুলে পড়ে গেছে, খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা আছে বাট দেখতে ভালো লাগছে। চলে এসেছি, আর 8 মিনিট বাকি। হ্যাঁ, রাস্তাটা পুরো আঁকা বাঁকা, বাট মাঝখান থেকে কোনো লাইন দেখতে পাচ্ছি না, কোনো ডিভিশন দেখতে পাচ্ছি না, যেরকম হচ্ছে যে লাইন দেওয়া থাকে না, হোয়াইট বা ইয়েলো। মাউন্ট সোমা করা নেই, এটাই লেখা ছিল যে সিঙ্গেল রোড হবে, তো একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, ওপাশ থেকে গাড়ি এলে একটু দাঁড়াতে হবে। আইস পড়েছে, বরফ পড়েছিল, ওই বাবা বরফ পড়ে আছে। ভালোই উঁচু, ওরে বাবা এটা দারুণ ভিউ। হ্যাঁ, এটা দারুণ ভিউ, দারুণ, কি সুন্দর লাগছে। স্নো তো পরেই এখানে, যা বোঝা যাচ্ছে। কত সময় লেগে যাচ্ছে, উঁচুতে উঠছি না অনেকটা। চলে এসেছি, এই বরফ পড়েছে, ওরে বাবা, বাবা ঠাকুর মন্দিরের কাছে বরফ, এটা তো অদ্ভুত।
বাস, আমাদের বরফ দেখা হয়ে গেল। দেখো তুমি বলছিলে যে কালারের সময় আসলে ভালো, এই দেখো উইন্টারে কি সুন্দর আমরা ঠাকুর মন্দিরে যাওয়ার সময় বরফটা দেখতে পেলাম, কি সুন্দর লাগছে। ইয়ে আমারটা খোলাই রাখছি। মিঠি বন্ধ করো, কানে লাগছে। জয় বাবা ভোলানাথ। এই চলে এসেছে এই যে মন্দিরটা, এইখান থেকে এন্ট্রান্স। গাড়িটা কোথায় রাখবে দেখো তো। ভিজিটার সেন্টার ওইখানে সামনে রেখে দিই, চলো। বাহ, রোদটা আছে, জাস্ট রোদ থাকতে থাকতে একটু তুলে নিই। ও কি অদ্ভুত, এই যে এইগুলো গাড়ি পার্কিং। হ্যাঁ এখানে রেখে দাও, রোদে রেখে দাও। কিচেন আছে এখানে, কিচেন এমনি ঘুরি চলো, দেখি চলো। হ্যাঁ রোদের মধ্যেই রাখো না, কি আছে খোলে নি না। ওই যে বাহ, ভীষণ সুন্দর। চলো, ভীষণ ঠান্ডা কিন্তু কি অদ্ভুত, ওই জায়গাটায় বরফ, ওই জায়গাটায় কি এতটাই হাই অল্টিটিউড বুঝতে পারলাম না। কি ভালো লাগছে। এই যে মন্দিরটা আমি অনেকবার ওয়েবসাইটে দেখেছি, আমি ফটোতে দেখেছি, খুব সুন্দর। আর এটা বন্ধ আছে, এই যে দেখাই যাচ্ছে মেন দরজাটা না এখন বন্ধ। তো ভাবছি এখানে ভিজিটার সেন্টার আছে, খোলা আছে নাকি দেখি। রেস্টরুমও আছে, মেন ওমেন। আর এখানে হচ্ছে যে আমি ওদেরকে একটু লাঞ্চও করে দেবো। আমি রাইস নিয়ে এসেছি, একটু মন্দিরে আসবো বলে আমি ভেজ রান্নাই করেছি। একটু রাইস পিস দিয়ে, আর হচ্ছে যে ওই ডাল, আর কালকে আলুর দম পড়েছিল, ব্যাস ওইটা খেয়ে ঠাকুর মন্দির দর্শন করব। নিচে নামবো, ডাউন টাউনে যাবো, সেখানে হচ্ছে যে ওই চাই বানিতে যাব। তাই কি চলো। হ্যাঁ জ্যাকেটটা আছে, জ্যাকেটটা দিই। যেরকম ঠান্ডা সেরকম ঠান্ডা হাওয়া, কিন্তু খুব সুন্দর জায়গা, মনে হয় ভালো করে মেনটেন করে রেখেছে। আর এই যে পেছনে পেছনে যে ঘরগুলো আছে না, মনে হয় ওখানে সব পুরোহিত মশাইরা থাকেন, বা যারা মেনটেন করছে তারাই হয়তো থাকেন। খুব ভালো লাগে, ওয়ান ডে ট্যুর, ইটস ভেরি গুড। আর ব্লু রিজ মাউন্টেনের মধ্যেই এই টেম্পলটা অ্যাকচুয়ালি হয়েছে, যতটুকু আমি জানি 2006 থেকে ইনারা প্ল্যান করেছিলেন এই মন্দিরটা করবেন। 2010-এ গিয়ে অ্যাকচুয়ালি মেন কাজ শুরু হয়। এখানে স্নোফলও হয়, কিন্তু লেখা ছিল একটা জায়গায়, আমি সেটা দেখলাম যে রেন, স্নোফল, স্টর্ম যাই হোক না কেন কাজ থামেনি। ভক্তদের জন্য এই শিব ঠাকুরকে স্থাপন করার জন্য কাজ চালিয়ে গেছেন। খুব সুন্দর মন্দির, যে মন্দিরটার কথা আমি বলছি ওই যে পেছনে। বলো ভালো লাগছে, বাচ্চাগুলো একটু ঘরে বাইরে বেরোলে না ওদেরও ভালো লাগে। ব্লগটা বড্ড বড় হয়ে যাচ্ছে বলুন, না না আর বেশি আপনাদের সময় নেব না। তবে এইখান থেকে টু বি কন্টিনিউড। নেক্সট ব্লগটা আমি তাড়াতাড়ি পোস্ট করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগটা নিয়ে আপনাদের সকলের সামনে খুব জলদি হাজির হচ্ছি। জয় বাবা ভোলানাথ।